যেখানে যেটা দরকার ওইটা ওখানে সেটাই দেওয়া দরকার। যদি আপনার পেট ব্যথা হয় আমাশার ঔষধ দিলে ভালো হবে না, কথা কয় না। যদি পাতলা পায়খানা হয় মালিশ বাইরে মাখলে কাজ হবে না। দোস্তরা আমার, এর কেন ইন্নাল কওমাত যালিমিনা লা ইয়াফহামুনা লুগাতান ওয়া ইল্লা লুগাতান ওয়াহিদা, লুগাতাস সিলাহি, লুগাতাল হারবি, লুগাতাল কিতাল। জালিম যারা নরম ভাষা বোঝে না, ওরা অস্ত্রের ভাষা বোঝে, কথা কয় না। দোস্তরা আমার, যদি কেউ আপনার উপরে জুলুম করে আপনি যদি ওখানে গিয়ে জিকির শুরু করে দেন অন্যায় থেকে বিরত থাকবে, কথা কয় না। যদি কেউ আপনার উপরে জুলুম করে আপনার ঘর বাড়ি দখল করতে চায়, অস্ত্র তাকফের ডাকাত, আপনি বললেন তবলিগের 6 উসুল শোনায় দি, বাবা তুই চলে যা, তুই জান্নাত পেয়ে যাবি। যদি নসিহত করে তাকে জালেম জুলুম থেকে দূরে থাকবে, কথা কয় না। টিট ফর ট্যাট, যেটা বোঝে সেটাই বোঝাতে হয়। সত্যি যদি জালেম খতম করতে হয়, সাম্রাজ্যবাদীদেরকে পরাজিত যদি করতে হয়, ওদের যেমন অস্ত্র আছে আমাদেরকেও সেই অস্ত্রের ভাষায় কথা বলতে হবে, অস্ত্র নিয়ে সামনে অগ্রসর হতে হবে, কথা কয় না। কেন হতে হয় সামনে আজ স্পষ্ট বলছেন আপনারা। আমরা গ্রামের সওয়াল তো ভালো বুঝি। আচ্ছা, কাঁঠালের চারা আর হলো আমের চারা লাগান না আপনারা? হ্যাঁ, লাগানোর পরে বাড়িতে ছাগল আছে 20টা, তাহলে এই গাছ চারা গাছ বড় হয়ে গেছে, কাঁঠালের চারা আমের চারা 1 হাত 2 হাত হয়ে গেছে, বাড়িতে ছাগল আছে 20টা। তাতে আপনি ওখানে যদি বসে বসে আপনি জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, দোয়া করেন, আর ছাগলকে যদি নসিহত করেন, তাতে মনে হয় ছাগল ছাইনে দিলে ও কাঁঠালের গাছ ওইভাবেই থাকবে, 2 বছর পর কাঁঠাল ধরবে। হ্যাঁ, ধরবে কেন? ওই কাঁঠালের চারা হেফাজত করতে হলে এখানে অবশ্যই বেড়া দিতে হবে, খাসা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমিও একটা কাঁঠালের চারা রক্ষার জন্য যদি সেখানে বেড়া দরকার হয়, খাসা দরকার হয়, আল্লাহর সৃষ্টিকে জালেমের জুলুম থেকে, কাফেরের কুফর থেকে, শয়তানের শয়তানি থেকে, নির্যাতন থেকে বাঁচাবার জন্য আল্লাহ দিয়া খাসার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ, কি বলেন ঠিক না ভাইরা আমার? ভালো করে বুঝেন এইটা, এই জন্য জিহাদ দরকার। এখন তো আমরা কলমের জিহাদ, কলম দিলে কে কয় সব মুজাহিদ, আমরা মুজাহিদ, মাশাআল্লাহ। এই জন্য ইসমাইল হানিয়া বলেছেন, উলামা আল উম্মাহ, হে উম্মতের উলামায়ে কেরাম, আপনারা কলমের জিহাদ আর বলার জিহাদকে আসল জিহাদের ক্ষেত্রে বাধা মনে করবেন না। কলমের জিহাদ জায়গা মতো ঠিক আছে, এবং আপনি বক্তব্য দিচ্ছেন, এটাও দরকার আছে, কিন্তু এখন শুধু বক্তব্যবাজি করলে হবে না, সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে ইসরায়েলের বিরুদ্ধে, সকল শয়তানকে শিক্ষা দিবার জন্য, কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য ওখানে যদি হ্যাঁ, এখন কি যদি ভালো লেখে উনি জোরে যদি একটু বক্তব্য দেয় উনি জিহাদি হুজুর, কথা কয় না। একটা পাথরও মারতে জানে না, লাঠি কেমনে ধরা লাগে তাও জানে না। আপনারা যেখানে এসেছেন সারা পৃথিবীতে আলোকিত, আলো পৌঁছাবার জন্য, সারা পৃথিবী আলোকিত হবার জন্য যত ম্যাটেরিয়াল দরকার সব এই কওমি মাদ্রাসায় বিদ্যমান, কথা বলেন। হ্যাঁ, সব বিদ্যমান। যদি প্রাইমারি স্কুল চায়, যদি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি মাদ্রাসা এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ওরা যদি চায় আমার বিভাগকে আলোকিত করব, আমি এখানে সুন্দরভাবে পরিচালনা করব, করাপশন যেন না হয়, চুরি যেন বন্ধ হয়, যেন বিদেশে এদেশের টাকা পাচার করে বেগম পল্লী যেন তৈরি না হয়, আমাদের চুরির বদনাম শুনতে না হয়, তাহলে সুন্দর একটা রাষ্ট্র সমাজ কায়েমের জন্য যত সততার মডেল দরকার কওমি মাদ্রাসা থেকে আপনারা আমদানি করার সুযোগ রেখেছেন, কি বলেন ঠিক কিনা? এতদিন হুজুর খালি ইমামতি করে রে, ইমামতি আর মাদ্রাসা মাদ্রাসা কোনো কাম আছে বোঝেন নাই? এখন যে মৌলবীরা দেখেন না, সারা দুনিয়ার সাম্রাজ্যবাদীরা একত্রিত হয়েছে যখন একটি দেশকে শেষ করবার জন্য, ধ্বংস করবার জন্য, এই মৌলবীরা যারা মাদ্রাসায় পড়ে এরা প্রতিরোধ করে তুলছে। 20,000 মানুষ, আল্লাহর দলের মানুষ, এরা দেশের স্বার্থে ফ্রিডম ফাইটার, মুজাহিদ, ওই আন্তর্জাতিক বহুজাতিক বাহিনীকে নাকানি চুবানি খাওয়ায় 20 বছর পর রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছে না, করে না? করছে। ওরা কয় দাঁড়িয়ে রেখে বিমান চালানো যায় না, ওরা দাঁড়িয়ে রেখে বিমান চালায় দেখাই দিচ্ছে, কথা কয় না? পৃথিবীর শাইখুল ইসলাম মুফতি
ইসমানী সাহেব বলেছেন, মানুষে বলতো এলাকা মাদ্রাসায় বলে মসজিদ ইমামতি করে, মসজিদই করে, এদের দ্বারা কিছু হয় না। দেখো তোমরা এসে দেখো ইংরেজদেরকে লাল মানে লাল কার্ড দেখায় 20 বছরের মাথায় রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে পালিয়ে যেতে বাধ্য করেছে। কি বলেন ঠিক না ভাই? এখনো যদি আপনারা এইটা চান সারা দুনিয়াতে, দেখেন সব শয়তান একসাথে হয়ে গেছে, সব শয়তান একসাথে হয়ে গেছে। এই জিহাদের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনদের বিরুদ্ধে কথা বলে, আরে এখন আবার হামাসের বিরুদ্ধে কথা বলে। যারা 70-75 বছরের মার খাচ্ছে, যাদের রক্তের কোনো মূল্য নাই, যাদের বাচ্চাদের কোনো আদর মহব্বত নাই, যাদের ভূমির কোনো মূল্য দেওয়া হয় না, যাদের পুরুষদেরকে হত্যা করা হয়, নারীদেরকে ধর্ষণ করা হয়, যেখানে পায় সেখানে হত্যা করে, এদের জমি দখল করে সবকিছু করছে এতদিন ধরে। এখন একটু প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে। আর এখন আমাদের ইংরেজদের দালাল কিছু নামক কিছু শয়তান ইংরেজদের পক্ষ অবলম্বন করে দালালি করা শুরু করছে। জানেন আপনারা, যখন ইংরেজরা 190 বছরে উপমহাদেশে এসে চেপে বসেছিল, উপমহাদেশে 53,000 ওলামা একরামকে শহীদ করেছিল এবং 3 লক্ষ মুসলমানকে শহীদ করে আমাদের এই উপমহাদেশকে জাহান্নাম বানিয়েছিল, তখন তাদের বিরুদ্ধে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এবং মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী, হাফেজ জামিন শহীদ রশিদ আহমদ গাঙ্গুহি, এরাই প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছিলেন। কি বলেন ঠিক না ভাইরা আমার? ওই টাইমেও আমাদের উপমহাদেশের কিছু মানুষ আহলে হাদিস নামের কিছু দোস্ত আফসোস লাগে, তখন তারা দেওবন্দি আলেমদেরকে বলেছে এরা সন্ত্রাসী, আর ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে এরা সন্ত্রাস এবং ফিতনা, এই কথা বলেছে। আহলে হাদিস নাম দিবে, আল্লাহর কোরআনের বিধান জিহাদকে অস্বীকার করবে। এখন যারা মজলুম যারা গোষ্ঠী, ওরা যখন প্রতিরোধ করে তুলেছে, যখন মাত্র 2000 মানুষ সারা দুনিয়া যখন লাল কার্ড দেখিয়ে দিয়েছে, ফিলিস্তিনের মসজিদ আকসা উদ্ধার করবার জন্য সামনে অগ্রসর হয়েছে, আমার বাংলার মানুষ সবাই মুসলিমদের পক্ষে। সারা দুনিয়াতে কাফেররা পর্যন্ত মুসলিমদের পক্ষে স্লোগান দেয়। জালেম ইসরায়েলের বিরুদ্ধে যখন অবস্থান করে, তখন আমার দেশের কিছু কুলাঙ্গার আহলে হাদিস নামক বাটপার ইসরায়েলের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। বুঝতে হবে সব শয়তানের গুড়া এক জায়গায়, সব রসুনের পিছনটা একসাথে। কি বলেন ঠিক না ভাইরা? স্পষ্ট করতে হবে কেন তোমাদের কথা ইসরায়েলের বিরুদ্ধে, কেন আমেরিকার বিরুদ্ধে কেন কথা বলো না, কেন তোমরা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলো না, কেন তোমাদের কথা শুধু আমিন আস্তে আর জোরে বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে? আমরা জানতে চাই। কি বলেন ঠিক না ভাইরা? আপনি এখানে হাত তোলেন, ওখানে হাত তোলেন, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। হাত যদি নাও বাঁধেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন হয়ে যাবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমিন আস্তে বা জোরে বলেন, কোনো সমস্যা নাই। জোরে বললেও 1 চুল পরিমাণ সওয়াব বেশি হবে না, আস্তে বললেও 1 চুল পরিমাণ সওয়াব কম হবে না, দুইটাই সুন্নাত। এইটা অদস্ত এইগুলো না বলে বেনামাজিকে নামাজি বানানো দরকার। এবং এদেশে সাংস্কৃতিক আগ্রাসন চলছে, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার। সুদ ঘুষে ভরে গেছে, বেহায়াপনা ভরে গেছে, স্বামী হয়ে স্ত্রীকে হত্যা করে, বাপের খুনি 3 বছর পর এরা জামিনে পেয়ে আবার নিজের স্ত্রীকে হত্যা করে পালায়। অদস্ত বাপের খুনি জামিনে মুক্তি পায়, এমন আইন দিয়ে কোথাও চলতে পারে না, মুসলিম দেশ তো চলতেই পারে না। কি বলেন ঠিক না? আমাদের বেহায়া হয়ে আমাদের মধ্যে বেহায়ার সংখ্যা বেড়ে গেছে। যেই আইনে নিজের সন্তানকে মা হত্যা করে অন্যের হাত ধরে চলে যায়, যেখানে ভাই ভাইকে খুন করে, স্বামী খুন করে, বা সন্তান হয়ে বাপের লাশকে 18-20 টুকরা করে ফেলে দেয়। ওই দোস্ত, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, শান্তি আরাম যদি করতে হয়, এসব বিষয়ে কথা বলা দরকার, চেষ্টা বেগবান করা দরকার, জিহাদি চেতনা দরকার, সশস্ত্র যুদ্ধেরা ডাক দেওয়া দরকার, সাম্রাজ্যবাদীদের তাড়ানো দরকার। ওই শয়তানরাই আমাদের বিষয়ে নাক গলায়, আমাদের যে কোনো বিষয়ে কথা বলে, অথচ ওরা নিজেরাই ওদের ক্যারেক্টার লুজ, ওদের তোলা বলতে কিছু নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? ওরা কিন্তু অপরাজেয় নয়, ওরা পরাশক্তি নাই, ইট ইজ পরাজিত শক্তি। কথা বলেন ঠিক কিনা?
আমেরিকা গিয়েছে, যেখানে মানবতা ধ্বংস হয়েছে, সেখানে সংস্কৃতি থাকে নাই, মাদ্রাসা রাখা হয় নাই, আলেম ওলামা রাখা হয় নাই, ছোট বাচ্চাদেরকে আদর করা হয় নাই, মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, সম্পদ ঠিক থাকে নাই, সবকিছু নস্যাৎ করে দিয়েছে। অতএব এখন আমাদের সময় এসেছে সকল মানবতাবাদী, সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অজস্র কাঁধে কাঁধ মিলিয়ে ওই সাম্রাজ্যবাদী যারা ইংরেজদের নাম দিয়ে উপমহাদেশকে শোষণ করেছে, ফিলিস্তিনকে 70-80 বছর ধরে নির্যাতনের মুখে দাবিয়ে রেখেছে, ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে পুরো মাটি নীতি অবলম্বন করে পুড়িয়ে দিয়েছে, লিবিয়াকে ধ্বংস করেছে, ইয়েমেনের মধ্যে গন্ডগোল লাগিয়ে রেখেছে, আমার দেশে অশান্তি সৃষ্টির পায়তারা চালিয়ে পাকিস্তানি শয়তানের পক্ষ অবলম্বন করে যারা আমার দেশকে চিরদিনের জন্য পরাহত করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য এখন আমাদেরকে বুঝতে হবে জিহাদ কি জিনিস, এইগুলো আমাদের জানা দরকার। এখন মনে করে জিহাদ মরছি, জিহাদ খুব ভালো জিনিস, কয়েক গাজী তো জান্নাতে যাবে, কিন্তু এই হলো জানে মাইরি ফেলে। জিহাদ খুব ভালো জিনিস, কিন্তু জানে মাইরি ফেলে রে ভাই, এই জায়গা করা যায় না। এ ভাই, যদি আপনি জিহাদের নাও যান, মরা লাগবে না, মরা লাগবে না। হ্যাঁ, হাসপাতালে থাকলেও মরা লাগবে, ঘরে থাকলেও মরতে হবে। শিয়ালের মতো মরবেন নাকি বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে ওদের কলিজাকে ছিঁড়ে পেরে শেষ করে দিয়ে জালেমকে খতম করে মরবেন, এটা সিদ্ধান্ত আমাকে আপনাকেই নিতে হবে। কি বলেন ঠিক না? আমাদের দুনিয়াতে মুসলমান তো কম নাই, মাশাআল্লাহ 200 কোটি মুসলমান, অস্ত্র তৈরি করছে, পারমাণবিক বোমাও আছে, ইস্কাত ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু এগুলো কি গরু ছাগল কুত্তা মারার জন্য? কথা কয় না? এই মিয়া, যখন বার্মার মতো একটা ছোট্ট দেশ আমার বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পুশিং করে, নির্যাতন করে, হত্যা করে যখন ঠেলে দিয়েছে, আমরা তখন মানবতা দেখিয়ে শুধু খাও আসো খাও, কিন্তু এরা স্থায়ী ভাবে আমার বাংলাদেশ টুকরা করার জন্য, এটা আমাদের মাথা ব্যথার কারণ। জানেন না ওরা খুনোখুনি করা শুরু করছে? ওদের কাছে এখন অন্যদের বিদেশ থেকে খ্রিস্টানদের পক্ষ থেকে অস্ত্র দেওয়া হচ্ছে, এমনি তো উপজাতি আছে আগের থেকে, এরাও যদি কিছু অস্ত্র পায়, 10-20 হাজার যদি একসাথে হয়, তাহলে বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ 24 ঘন্টার মধ্যে স্বাধীন হয়ে যাবে। ওরা চায় আমার দেশকে আরো 3 টুকরা করে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, 2টাকে, আর একটা ছোট্ট ভ্যারাইটিস মার্কা দেশ রাখতে চায়। ও দোস্ত, আমাদের দেশের সত্যিকার সবাই যদি ইসরায়েলের মতো হতো, যে ইসরায়েল ওরা প্রত্যেক 18 বছরের বয়সের ছেলে মেয়েদের সামরিক ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক, ফ্রান্সে 18 বছরের ছেলে মেয়েদের যুবক যুবতীদের সামরিক ট্রেনিং এরা ফৌজি ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। আমার দেশেও যদি 18 কোটি মানুষ এরাও যদি সত্যিকার বীর্যে শৌর্য বীর্যে যদি ট্রেনিং প্রাপ্ত হতো, আর এরা যদি স্ট্যান্ড নিত, এরা যদি সীমান্তে দাঁড়িয়ে যেত, একজন মুসলমানের গায়ে হাত দিবা যদি এখানে পুশিং করো, তোমাদের বিরুদ্ধে রকেটের বৃষ্টি পড়বে, মিসাইল নিক্ষিপ্ত হবে, আমরা শেষ হয়ে যাব। একজন মুসলমানের গায়ে আঘাত প্রত্যাঘাত করা হবে না, তবে কুত্তার জাতি করে দিল আমাদের দেশে স্থায়ী অশান্তির এই বেড়াজাল এখানে ঠেলে দিতে পারতো না। কি বলেন ঠিক না ভাই আমার? মুসলমান আমরা মনে করছি ভালোই তো আছি, নামাজ পড়তেছি, খাচ্ছি, যেই খাবার খাই মাশাআল্লাহ, পান খাই আর পেট চুলকাই আর বিড়ি বারে এইরকম করে ঠাইছে, মনে করছে জীবন তো চলে যাচ্ছে। ও মিয়া, জীবন চলবে না। জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি জিনিস যার মাধ্যমে সকল ইবাদত সংরক্ষিত হয়। জিহাদ যদি না থাকে, ইবাদতকারীকে ইবাদত করতে দেয়া হয় না, নবীজিকে ইবাদত করতে দেয় নাই। হ্যাঁ, মক্কার জমিনে আল্লাহর নবীকে ইবাদত করতে দিছে? হ্যাঁ, বিশাল ময়লার গাঁটটি এনে আল্লাহর নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দিছে, দিছে না দেয় না? দিছে। দোস্তরা আমার, এই জন্য মরতে যেতে হবে, ইজ্জতের সাথে মরতে হয়। ইজ্জতের রাস্তা আমাদেরকে এখন এলেমের রাস্তায় যেতে হয়। ইজ্জতের রাস্তা কালিমার রাস্তা, ইজ্জতের রাস্তা নামাজের রাস্তা, ইজ্জতের রাস্তা কোরআনের রাস্তা, ইজ্জতের রাস্তা সুন্নাহর রাস্তা। কি বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, ঘটনা দিয়ে শুরু করেছিলাম দোস্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরা অনেকেই এই
দুঃখ দাবির শিকার, আমিও তার মধ্যে একজন। নবীজি চলে গেছেন, দিন মনে হয় শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাব, মুসলিম জাতি বেশি দিন টিকবে না। এই জন্য আমি চিন্তিত, খুব চিন্তিত। আমি চিন্তায় মশগুল হয়ে গেলাম। ওমর ফারুক সে আসছে, সাল্লামা আলাইয়া, আমার উপরে সালাম দিয়েছে, সালামের জবাব দিই নাই। কি হযরত উসমান বসে আছেন, সালাম দিয়েছেন কে? ওমর ইবনে খাত্তাব। উনি সালামের জবাব দেন নাই। সালামের জবাব যেহেতু পান নাই, এই জন্য সরাসরি আমিরুল মুমিনিন আল্লাহর নবীর যায় নামাজে দাঁড়িয়ে 17 ওয়াক্ত নামাজ যিনি পড়িয়েছেন, অদস্ত আল্লাহর নবীর জীবদ্দশায় 21 ওয়াক্ত নামাজ যিনি পড়িয়েছেন, অদস্ত তার নাম আবু বকর সিদ্দিক। তার কাছে গিয়ে ওমর ফারুক গিয়ে বিচার দেয়, আমিরুল মুমিনিন, আমি হযরত উসমানকে সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই, আপনার কাছে বিচার দায়ের করলাম, কি এমন হলো? আমার ভাই কি রাগ হয়েছে নাকি? কেন সালামের জবাব দিলেন না? আমরা তো ভাই ভাই, সাহাবায়ে কেরাম তো সব একসাথে থাকি, কোনো ভেদাভেদ নাই। কি বলেন, ঠিক কিনা? সবাই জান্নাতি। সাহাবী বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের হাত ধরে এসে আকবালা আলাইহি ওয়া সাল্লামা আলাইহি, দুইজনই একসাথে এসে জোরে করে একটা সালাম দিয়েছেন। সালাম দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে সালামের জবাব দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হামালাকা, হে উসমান, আল্লাহ তাআলা আখিকা সালামাহু, হে উসমান, তোমার ভাই ওমর সালাম দিয়েছেন, এই সালামের জবাব তুমি কেন দিলা না? সালামের জবাব কেন দেব নাই? না, সে তো সালাম দেয় নাই, আমারে সালামের জবাব দেয় নাই, সালাম সে দেয় নাই, আমার সালাম দেওয়ার, সালাম উত্তর দেওয়ার প্রশ্ন কেন? সালামই তো দেয় না, টেরি তো বেঁধে দিয়েছে। হযরত ওমর কয়, ওয়াল্লাহি, খোদার কসম, আল্লাহর শপথ, আমি সালাম দিয়েছি, সে জবাব দেয় নাই। এ কয় ওমর সালামই দেয় নাই, আর ওমর বলেন, আল্লাহর শপথ, আমি সালাম দিয়েছি, সে জবাব দেয় নাই। লাগছেনি বেশ? এখন আবু বকর সিদ্দিক বড় বুদ্ধিমান, নবুয়তি কলমের সাথে মিল। তিনি বললেন, বুঝছি, সাদাকা উসমান, উসমান ঠিকই বলেছে। উসমান, তুমি এমন কোন জিনিসের মধ্যে মনে হয় ডুবেছিলে, এমন কোন চিন্তা করতেছিলে যে চিন্তার কারণে তুমি তোমার জীবনের সব ভুলে গেছো, পরিবেশ ভুলে গেছো। কোন চিন্তার কারণে গভীরে ঢুকে থাকার কারণে মনে হয় তুমি টেরই পাও নাই ব্যাপারটা কি। উনি বলেন, ফালাম আশউর, আমি মা শাউর, তো আমি টের পাই নাই, আমি টের পাই নাই। সে যে আসছে, সালাম দিয়েছে, তাহলে তুমি মনে হয় কোন গভীর চিন্তায় ঢুকেছিলে। এরকম ঢুকেছিল, আমি ঠিকই চিন্তা করতাম, দুশ্চিন্তায় ছিলাম। এই উম্মতের নাজাত কোথায়? এই উম্মতের সত্যিকার উন্নতি কোথায়? ইসলাম সত্যি থাকবে কিনা? কোরআনের শিক্ষা থাকবে কিনা? এই উম্মতের নাজাত আর উন্নতি কোন পথে? এইটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। কেন এই চিন্তায়? আমার নবীজি চলে গেলেন দুনিয়া থেকে, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করার সময় পাই নাই, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের নাজাত কোন পথে, মুক্তি কোন রাস্তায়? জিজ্ঞাসা করার আগেই আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন। এই জন্য আমি চিন্তায় গভীর মগ্ন হওয়ার কারণে কিছু টের পাই না। হযরত আবু বকর বলেন, ওসমান, তুমি যেহেতু জিজ্ঞাসা করো নাই, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে এর হল বের করে রেখেছি। আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মা নাজাতু হাদাল আমর, এই বিষয় থেকে মুক্তির নাজাতের রাস্তাটা কি? আমি জিজ্ঞাসা করে রাখছি, তুমি জিজ্ঞাসা করতে পারো না, আমি আবু বকর জিজ্ঞাসা করে রেখেছি। উনি উঠে গেছেন, কপালে চুমু দিছেন, ভাই আপনি তো জিজ্ঞাসা করার উপযুক্ত, আপনি বড় ভাই, আপনি বলেন আল্লাহ আমার নবীজির শ্বশুর, আমি বললাম তার জামাই, আপনি মুরব্বী, আপনার এই সম্মান। এখন বলেন এই উম্মতের মুক্তি কোন রাস্তায়? আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবীজি বললেন, মান কাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাতু আলা আম্মি ফারাদ্দাহা ফাহিয়া লাহু নাজাত। দেখো
এই উম্মতের নাজাত কোন পথে? যেই কালিমা আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম, এই কালিমা যেই ব্যক্তি কবুল করবে, কি করবে বলেন? মান কবিলা মিন্নি, যেই ব্যক্তি আমার কাছ থেকে কবুল করবে আর কালিমা, ওই কালিমা আল্লাযী আরাস্তু আলা আমবি, যেই কালিমাটা আমার চাচার কাছে আমি পেশ করেছিলাম, চাচা আমার এটা প্রত্যাখ্যান করেছিল, গ্রহণ করে নাই, এই কালিমাই হলো উম্মতের একমাত্র মুক্তির রাস্তা। দোস্তরা আমার, যেই কালিমাকে জিকিরের মজলিসে পড়ি, কোন সন্দেহ নাই কালিমার জিকির হবে, হওয়া দরকার। অন্তরের মধ্যে শিরক কুফরির যত ময়লা আছে দূর করার জন্য, আল্লাহ মুহাম্মদ ঢোকার জন্য কালিমার জিকির হতেই হবে, হওয়াই লাগবে, কথা কয় না? কিন্তু শুধু কি জিকির করার জন্য আসছে কালিমা? এখন তো ভিক্ষার কালিমা হয়ে গেছে। এখন ফকির ভিক্ষা চাইলেও বাড়িতে কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা গোটাতে ভিক্ষা দে। এটা কি ভিক্ষার কালিমা নাকি ভাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওইদিকে যাইতে পারতেছি না আমি। কেন? কালিমার দুইটা অংশ, এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা এটা কোনো অদস্ত মন্ত্র নয়, এটা হলো চুক্তিপত্র। কালিমা কি বলেন না? চুক্তিপত্র। কালিমার প্রথম অংশে 8টা শর্ত আছে, চুক্তির মধ্যে শর্ত থাকে। কালিমার প্রথম অংশের কয়টা শর্ত বলেন না? 8টা শর্ত। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আছে 4টা শর্ত। 8 আর 4 কত হয় বলেন? বুঝলেন? বলার তো সময় নাই, লম্বা কথা। আল্লাহর মেহেরবানি, ওটা আছে, নেটে আছে, আপনারা পড়ে দেখে নিন ভাই। দোস্তরা আমার, যদি সুযোগ থাকে কখনো বলবো তালিমি হাইসিয়তে, যেভাবে শিক্ষা দেয় ছাত্রদেরকে একটা একটা দরায় দরায় দিয়ে, যে আমরা কালিমা পড়ছি, কিন্তু কালিমার সাথে গাদ্দারি হচ্ছে কিনা, কালিমাও পড়ছি, 2 নম্বরেও করতেছি। মুসলমান হয় ইসলামী আইন তার কাছে গাত্রদাহের কারণ, মুসলমান কিন্তু ইসলাম তার জীবনে নাই, এই মুসলমানের জন্য শান্তির গ্যারান্টি নাই। দোস্তরা আমার, তাহলে নবীজি ফরমান, মান কবিলা মিন্নিয়াল কালিমাতাল্লাযী আরাস্তু আলা আম্মি ফারাদ্দাহা ফাহিয়া লাহু নাজাত, যে ব্যক্তি আমার কাছ থেকে ওই কালিমা গ্রহণ করবে, যেই কালিমা আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম, ওই কালিমা প্রত্যাখ্যান করেছিল, সেটা গ্রহণ করে নাই, এটাই হলো আমার উম্মতের মুক্তির এবং নাজাতের স্থায়িত্বের একমাত্র গ্যারান্টি। সুবহানাল্লাহ। কেমনে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে জিকির মাশাআল্লাহ, তাহলে এবার নাজাতের কি? আমরা কালিমার খতম পড়ি, মাশাআল্লাহ, ভালোই তো লাগে। খতম পড়লে পেটের মধ্যে ভাত আসে ভাই। যেই ব্যক্তি কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সব সৃষ্টির বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সকল শৃঙ্খল ভেঙে ফেলে, সকল অধীনতা পরাধীনতা শিকল ভেঙে ফেলে, একমাত্র আল্লাহর অধীন সে হয়ে যায়। দুনিয়ার সব শৃঙ্খল যখন ভাঙে, সব কিছু যখন ভেঙে ফেলে, বাইন্ডিং যখন ভেঙে ফেলে, সব জুলুমের দরজা তসতস করে দেয়, সকল আইনের বাধা যখন অতিক্রম করে, দুনিয়ার সব স্বাধীনতার নামে 2 নম্বরই স্বেচ্ছাচারিতা যখন এইগুলো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এরা যখন কেটে ভেঙে চুরমার করে ফেলে, বিচ্ছিন্ন করে দেয়, একমাত্র আল্লাহর অধীনে চলে যায়, মহা স্বাধীনতা ওই ব্যক্তি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর অন্যের অধীনতা স্বীকার করবে, এটা কখনো হতে পারে না। এরা মুসলমানের স্বাধীনতা কালিমার মধ্যেই নিহিত, যে কালিমা পড়েছে অধীনতা স্বীকার করে না, বর্ষতা স্বীকার করে না, মানব রচিত আইনের সামনে মাথা নত করে না, জালেমের জুলুমের সামনে বুক টান করে রক্ত দেয়, শাহাদাত বরণ করে, কবরে চলে যায়, এসে জান দেয়, ঈমান কখনো দেয় না। কি বলেন ঠিক না ভাইরা আমার? বুঝলেন? যেই ব্যক্তি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কুফরি শিরকি থেকে মুক্তি পায়, একমাত্র তাওহীদের মধ্যে ঢুকে যায়।
কুফরি শিরকি সামান্য পরিমাণ থাকলে নাজাত কি হবে? অদস্ত মুক্তি কি পাওয়া যাবে? যাবে না, না, না। অদস্ত যে ব্যক্তি কালিমা কবুল করে নেয় ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম থেকে কেটে জান্নাতি হয়ে যায়। কথা কয় না দোস্তরে আমার, কালিমা যখন পড়ে না মুসলিম সমাজে বসবাস করার যোগ্যতা তার অর্জন হয়, তাহলে যে কালিমার মাধ্যমে চির স্বাধীনতা আসে, দুনিয়ার মানব রচিত আইনকে পদদলিত করে আল্লাহর হুকুমকে সামনে নিয়ে চলতে শিখায়, যেই কালিমা শিরিক কুফরি দূর করে তাওহীদের কালিমা নিয়ে সামনে অগ্রসর করায়, যেই কালিমা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়, ওই কালিমার কত দাম কিন্তু আমরা বুঝলাম না। কি ভাই, এই জন্য কালিমা বুঝতে হবে। তো এই কালিমার হাকিকত মাহিয়াত এইগুলো বুঝতে হলে আলেম ওলামাদের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা যায় না। এই জন্য দোস্ত আজ আমাদের সামনে সময় এসেছে, আমরা কি ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে চাই নাকি আমরা গোলামি দাসত্ব শৃঙ্খলাবদ্ধ হতে চাই? আমরা শিরক কুফর নিয়ে যদি আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি তাওহীদ অন্তরে পোষণ করে আলোকিত হয়ে জান্নাত পেতে চাই? আমরা মানুষের অধীনতা চাই নাকি আল্লাহর অধীনে থাকতে চাই? দুনিয়ার সব মানব রচিত আইন চাই নাকি আল্লাহর বিধান হুকুম আহকাম কোরআন সুন্নাহর আইন চাই? সিদ্ধান্ত নেওয়ার টার্নিং গুরুত্বপূর্ণ আমরা অবস্থানে এসে দাঁড়িয়েছি। এখন আর উদু বুদু করার সুযোগ নাই। সামনে চলো, নয় মরো নয় মারো, নয় মারো নয় মরো। মরতেই যদি হয় এমনি শুয়ে থেকে মরার দরকার নাই, তোর নিয়ে মরবো। কিন্তু এটা মুসলমানের সাথে না, উল্টা বুঝেন না যে মুসলমান মানে শেষ করে ফেলবো না। মুসলমানদের মধ্যে সত্যি ইমানি চেতনা যদি আসে, জিহাদি চেতনা যদি আসে, জিহাদি এমন একটি জিনিস বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করে দেয়। কথা দেখেন না, হামাস, আল কাসাম ব্রিগেড, তারপরে আল জিহাদ ব্রিগেড, দেখেন না ঠেলার চোটে একসাথে হয়ে গেছে। কেন? একসাথে হইতে চায় না। মুসলমান স্বার্থের গোলামি করে এদিক ওদিক খালি পিছলে যায়। কেন? মুনাফিক তো মরে যায় নাই, ইবলিস তো হাসপাতালে ভর্তি হয় নাই, বুঝছে নাকি? ইবলিস কি ভর্তি হয়েছে? হয় নাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে জিহাদ কি জিনিস, এটা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যে কোরআন নাযিল হয়েছে, কোরআন কি বলে? ইয়া আইয়ুহান নবী হাবিদিল মুমিনিন আলাল কিতাল। হে নবী, আপনি জিহাদের উপরে, সশস্ত্র যুদ্ধের উপরে উদ্বুদ্ধ করুন। কথা কয় না কেন? ওরা অস্ত্র নিয়ে আসবে আর আপনি বসে বসে তসবিহ পড়বেন, তা ওরা মানবে না। ওরা অস্ত্র নিয়ে আসলে আপনাকে কম্পাক্টার লাঠি নিয়ে সামনে অগ্রসর হতে হয়। এটা আসবাবের দুনিয়া, দুনিয়া এটা চিজ আসবাব, বস্তু জগৎ। বস্তু জগৎ কখনো মোকাবেলা করতে হলে ইমানের সাথে বস্তুই লাগে। কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে মুসলমান শাসকেরা, তোমরা অস্ত্র নির্মাণ করো, অস্ত্র প্রস্তুত করো। কি জন্য করবা? আল্লাহর শত্রু, তোমাদের শত্রু, এদেরকে ভয় দেখানোর জন্য। কিসের জন্য বলেন না? ভয় দেখানোর জন্য। বলছেন কি মারার জন্য? আল্লাহ কেমন, সুবহানাল্লাহ, কেমন আল্লাহ পাইছি। আল্লাহু আকবার। অস্ত্র কেন তোমরা নির্মাণ করবা? অস্ত্র দ্বারা সজ্জিত কেন হবা? উন্নত অস্ত্র কেন তৈরি করবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহর শত্রু, তোমাদের শত্রু, অন্যদেরকে ভয় দেখাবার জন্য। অদস্ত ইউরোপ আমেরিকা যে অস্ত্র বানিয়েছে, ওরা কি শুধু ভয় দেখায় না বাস্তবে মারে?
ওরা মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করবার জন্য এত নিষিদ্ধ ঘোষিত অস্ত্র নিয়ে এরা নির্মাণ করেছে, মারতেছে। হ্যাঁ, সাদা ফসফরাস বোমা মারা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, এটাও মুসলমানদের উপরে বর্ষিত হয়। মুসলমান বসে বসে যখন সয়সরত তবলিগ করে, এটা অবশ্যই দরকার মুসলমানদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করা দরকার, মসজিদ মুখী করা দরকার। উল্টা বুঝেন না, তবলিগের বিরুদ্ধে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জিকির করালে চলবে না, জিকিরও করতে হবে, তবলিগও করতে হবে, অজস্র দিনী আন্দোলন করতে হবে, ইসলামের কথা বলতে হবে, আবার সামরিক ট্রেনিং নিয়ে ওদেরও সাইজ করবার জন্য অগ্রসর হতে হবে। বুঝলেন না? কেন নবীজি বলেছেন ইদা তারাকতুমুল জিহাদ, জিহাদ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের উপরে অপমান আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। মুসলমান এখন কি সম্মানে আছে না অপমানের মধ্যে আছে? অপমানের মধ্যে না। এই মিয়া, নিজের মেয়ে যদি নিরাপদ না হয়, আমার ভাই মুসলমান যদি নির্যাতনের শিকার হয়, তার ঘর যদি অন্যের দ্বারা দখলই হয়ে যায়, তাহলে এইটা কি ইজ্জত আর সম্মান হইল? কিন্তু বলেন, আমরা তো এখন জোরে বক্তব্য দিয়া আর একটা স্লোগান দিয়া হরতাল করা, এটা জিহাদ বানিয়েছে, এটার নাম জিহাদ। আল্লাহ নবী যখন জিহাদের ঘোষণা দিয়েছেন, ডেকেছেন, তখন কোন সাহাবী কি বলছেন, চল যাই কাবার চত্বরে গিয়ে একটা মিছিল করে আসি, বলছেন এটা? অথবা বলেছেন ঠিক আছে চলো একত্রিত হও, আমরা এখন একটা ভাষণ দিতে চাই, আমাদের প্রধান নেতা আমির ভাষণ দেবেন। ভাইয়ারা আমার, তোমরা যদি সত্যি বাঁচতে চাও, আমার দেশকে যদি বাঁচাতে চাও, আমাদেরকে এই কাজ করতে হবে। এরকম একটা ভাষণ দিয়ে কতটা বাড়ি যা ঘুমা খিচুড়ি খাওয়া চলবে না? না, সাহাবায়ে এটা বোঝেন নাই। তারা জানতেন, ছোট বাচ্চাও জানতেন যে সামরিক ট্রেনিং নিয়ে আবু জেহেলকে সাইজ করার জন্য অস্ত্র নিয়ে যাওয়া লাগবে। মুআজ এবং মুহাব্বিস ছোট দুই বাচ্চা কোত্থেকে শিখেছে? এটা নিজের ঘর থেকে শিখেছে, প্রেরণা পেয়েছেন নবীর শিক্ষা থেকে, যে সত্যকে প্রত্যাখ্যান করা, নবীকে গালি দিয়া নবীকে হত্যা করবে, ইসলামকে শেষ করবে, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের থাকার অধিকার নাই। কারণ এরা হলো সব প্রয়োজন, এরা ক্যান্সার। ক্যান্সার কখনো বংশের জন্য ক্যান্সার হয় না, এটা বিপদের কারণ হয়। কুফরি শিরকি এটা বলবে। এই জন্যই ছোট দুই বাচ্চা চাচা বলেন তো, আবু জেহেল কই? আব্দুর রহমানের নাম কি রে? মনে হচ্ছে একটা বড় ধর্মজন একটা থাকলে একসাথে হয় যুদ্ধ করবো। এই পিচ্ছি কয় কি? আর একজন পাশ থেকে কয় চাচা এ আম্মি, এ আবু জেহেল কিন্তু দেখায় দেন তো, কি করবা? শুনছি আল্লাহ নবীরে মারতে আসছে, আল্লাহ নবীরে গালি দিছে, এটা সাইজ করবে, তো দেখাই দিছে। দেখা যায় দেখো যে বড় উটের উপরে সওয়ার আর বড় নেতা, বিশাল বড় মাথাওয়ালা দুই ভাই, বুখারী শরীফে আছে, দৌড়ায় চলে গেছে। যাওয়ার পরে ছোট পিচ্ছি, তো 11-12 বছর বয়স, কত হবে? 5-7 লম্বা হবে, ছোট পিচ্ছি তোর বাইরে গোষ্ঠে গোষ্ঠে যায়। এখন কি করে মারতে যায় পাল্লা, ও তো অনেক উঁচু, উটও যেমন লম্বা, নেতা তো, আবার ও বড় লম্বা, অনেক বড় শয়তানিটা। কি করবে? উটের পায়ের মধ্যে দিছে এরকম। উট যখন পড়ে গেছে, তারপর আবু জেহেল নিচে পড়ছে, তারপর দিছে। জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে ছোট বাচ্চাটা শিখাচ্ছেন, জানা যেখানে স্লোগান দিয়ে কাজ হবে না, হরতালে কাজ হবে না, এখানে অস্ত্রের ট্রেনিং নিয়ে অস্ত্রের ভাষা দিয়েই অস্ত্রের জবাব দিতে হবে। কি বলেন ঠিক না? এই জন্য দোস্তরা আমার, আমার দেশ, আমার পৃথিবী, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবার পরিজনকে যদি সত্যি ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দিতে চাই, তাহলে আমাদেরকে শুরু করতে হবে সত্যিকারে ইলমের মাধ্যমে তাদের জেহেন গঠন করা, ব্রেন পরিষ্কার করা। কি বলেন ঠিক না? কোরআনী শিক্ষা তাদের নিশ্চিত করতে হবে। কোরআনী শিক্ষার মাধ্যমে এদেরকে সত্যিকার মানুষ বানাবার জন্য অগ্রসর করতে হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী তাদের সামনে তুলে ধরতে হবে। অথচ নবীজির থেকে এত বড় সম্মানী, এত বড় পবিত্র জীবনের অধিকারী অতীতেও কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নাই। কি বলে ঠিক না? এজন্য আমি আপনার সন্তানকে কার মতো বানাতে চাই? আমি আমার সন্তানকে কার্ল মার্ক্সের মতো বানাতে চাই, সাদ্দামের মতো বানাতে চাই, শাসকের মতো বানাতে চাই, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানাতে চাই? সিদ্ধান্ত আমাকে নিতে হবে। কথা বলে এই জন্য আবু বকর তৈরি করার কোন ফ্যাক্টরি দুনিয়াতে নাই, ওমর ফারুক তৈরি করার ফ্যাক্টরি নাই, বিভিন্ন মিসাইল অস্ত্র তৈরি করার কারখানা আছে।
আবু বকর ওমরি চেতনা ধারণ করার মতো লোক তৈরির কারখানা এই সমস্ত মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আপনারা ভুল ঠিকানায় আসেন নাই, ভালো জায়গায় এসেছেন। আপনারা এসে খুশি না বেজার? হুজুর দেশ সন্তান ছিল, তার মারামারির কথা কয়। মারামারি তো নিজের জীবন জমির জন্য করেন, আল্লাহর জন্য একটু যারা শয়তানি করতে পারবেন না। আল্লাহর দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সারা দুনিয়াতে সব রাষ্ট্রের কাছেই নিরাপত্তা ব্যবস্থা আছে, সামরিক ব্যবস্থা আছে নাকি নাই? দেখেন না, পুলিশ, বিজিবি, মিডিয়ার অমুক তমক কত কিছু গরু ছাগল মারার জন্য থাকবে। তো মুসলমানদের এই সামরিক শক্তি সত্যিকার মজলুমের পক্ষে ব্যবহার হয়, জালেমের দ্বারা যেন এটা নিয়ন্ত্রিত না হয়। এই জন্য মুসলমানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে, দিন শিখাতে হবে। এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? সবাই দেবেন। নিজের ছেলে মেয়ে নাতি